আমরা গত এপ্রিল মাসে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম এবং সেখানকার কিছু ভিডিও আপনারা এর আগে দেখেছিলেন, আর কিছু ভিডিও দেওয়া বাকি ছিল, সেইগুলোই আমরা দিচ্ছি। কিন্তু আগের পর্বে আপনারা দেখেছিলেন যে দার্জিলিংয়ের যাওয়ার পথে নেপাল ভ্রমণ, মানে পশুপতি ভ্রমণ। তার আগের পরে দেখেছিলেন দার্জিলিং যাওয়া, এগুলো দেখেছিলেন। এবার আজকে আমরা কিছু দার্জিলিংয়ের সাইট সিন দেখাবো। তা এর আগে আমরা টয় ট্রেন দেখিয়েছি, দার্জিলিংয়ের টয় ট্রেন চড়া দেখিয়েছি, আর এই যে আমরা যে হোটেলে ছিলাম সেইটা আমরা দেখাচ্ছি, মানে হোটেল দার্জিলিং প্যালেস। এই হোটেলটা একদম দার্জিলিং ম্যালেরই কাছে। এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা দিয়ে না সোজা মানে 152টা সিঁড়ি আছে, আমি গুনেছি। এইটা দিয়ে সোজা ওঠা যাবে, একদম ম্যালে গিয়ে ওঠা যাবে, মানে একদম ম্যালের মাঝখানে হোটেল চ্যারিয়েট, ওখানে গিয়ে ওঠা যাবে। দেখুন গেলেই সোজা একদম সোজা ম্যাল, মানে ঠিক ম্যালের নিচে আমাদের হোটেলটা। আর এই হচ্ছে আমরা হোটেলের ভিতরে উঠে গেলাম। আর এই হোটেলের ভিতরে কি কি ছিল সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন হোটেলটা খুব ভালো সাউন্ড পজিশনে। একটা জিনিস সব থেকে বড় কথা, ম্যালের ওপরের দিকে যদি হোটেল নেই, তাহলে যে ইনফরমেশনটা আপনাদের দেওয়ার দরকার আমি মনে করছি সেটা হচ্ছে, ওখানে না গাড়ি যেতে চায় না, ডাইরেক্ট গাড়ি কোনো যাবে না। আপনাকে অনেক আগে থেকে মানে গাড়ি ড্রপ করে দেবে, আপনাকে হেঁটে হেঁটে লাগেজ নিয়ে হোটেলে পৌঁছতে হবে। এদের হোটেলে ঘরগুলো দেখানো যাচ্ছে, জায়গাটা ঘর কেমন ছিল। মানে এই ঘরগুলো আমাদের 2000 টাকা করে পড়েছিল, বড় বড় ঘর। হোটেলটা খারাপ লাগেনি এটা। ও আর একটা ব্যাপার, মানে এই যে বলছিলাম না, ওখানে মানে যেগুলো হোটেলগুলো সাইডে, মানে যেখান থেকে আপনারা পাহাড় দেখতে পান, সেইটা হোটেলে গেলে না আপনাকে পুরো লাগেজ পুরো সঙ্গে হেঁটে যেতে হবে অনেকটা পথ। কিন্তু এই দার্জিলিং প্যালেসটা এদের মতো হোটেলগুলো মার্কেটের মধ্যে হয়ে এটা খুব সেই দিকে ভালো। এবার দেখে এখান থেকে দার্জিলিং ম্যালে আমরা চলে এসেছি। এই ম্যালের কিছু কিছু অংশ আমরা দেখছি। আর এই ম্যালে দেখুন, এই আজকে কী করবো, ম্যালে বেশিক্ষণ থাকবো না, অন্যদিনও ম্যাল দেখানো হয়েছে আপনাদের। এখান থেকে না আমরা সামনে গিয়ে গাড়ি ভাড়া করি, গাড়ি ভাড়া করে আমরা আজকে কিছু ওই যে তার আগে একদিন আপনারা দেখেছেন আমরা এতে গিয়েছিলাম, মানে কিছু চিড়িয়াখানা মানে গিয়েছিলাম। এবার চিড়িয়াখানার দিকে না ওই দিকেই যাব। এটা হচ্ছে প্রথমে ওই হ্যাপি স্টেটে যাব, তারপর দেখুন আপনারা। আমাদের গাড়ি এগিয়ে চলেছে হ্যাপি টি ভ্যালির দিকে। ওখানে তার আগে তেনজিং নরগের রক আছে, তার কিছু আমরা মানে চা বাগানটা ভালোভাবে দেখবো তাই। আর আজকে জুতে ঢুকবো না, পাশেই জু আছে, তো মিউজিয়াম আছে, পদ্মা নাইডু মিউজিয়াম আছে, সেটাও যাবো না আমরা। আর এখানে দেখুন তাড়াতাড়ি করে দেওয়া আছে, যাতে মানে এটা ফিল্মটাকে তাড়াতাড়ি করে দেওয়া আছে, একটু ডবল স্পিডে করা আছে, যাতে দেখতে সুবিধা হয়, সময়টা একটু কম লাগে। আরে আমরা একটা গাড়ি নিয়েছিলাম, ইনোভা ছিল, ওই ইনোভা নিয়েই আমরা যাচ্ছি। প্রায় আমরা এসে গেছি দার্জিলিংয়ের এর দিকে, মানে রক এরিয়ার দিকে, যেখানে ভ্যালির দিকে একটা সুন্দর রক এরিয়া দেখে দাঁড়ালাম। সুন্দর লাগছে পাথরটা দেখুন, তাই দেখার জন্য একটু দাঁড়ালাম। আপনারাও দেখুন এই পাথরটা আমাদের সাথে। আর উল্টো দিকেও দেখুন একদম উঁচু হয়ে আছে, কিছুটা ধসও নেমেছে অল্প অল্প। আর এই হচ্ছে আমাদের
মানে দার্জিলিংয়ের একটা খেলার মাঠ, গোর্খা স্টেডিয়াম। এখানে অনেক খেলাই হয়েছে, কিন্তু মাঠটা টোটালি বালির মাঠ, মানে কোনো ঘাসের চিহ্ন নেই, বালি দিয়ে মানে তৈরি। তবু পাহাড়ি অঞ্চল, সমতলভাবে কেটে করা, অনেকটা নিচু, আমরা নিচে নামিনি, আর অনেক সিঁড়ি দরকার। এবারই হ্যাপি ভ্যালি স্টেটে চলে এসেছি আমরা। এবার এই হ্যাপি ভ্যালি টি স্টেট, এখানে আমরা নামছি, দেখছি কোথায় কি আছে। এই অর্জুন মানে আমার ছেলে, এই দিদি আমার, তার জামাইবাবু, আমি সব আগে ঘুরছি এখন। যাই, মোটামুটি ঠান্ডা ভালোই আছে এখানে, আর সুন্দর লাগছে এই ভ্যালিটা দেখতে। আর কি বলছে মুনমুন, কি বলছে? এখানে একটু ফটো সেশনও চললো কিছুটা। এই হ্যাপি ভ্যালি টি স্টেটটা কি, কতগুলো টি স্টেট এগুলো গোর্খা পার্বত্য পরিষদ এটা রক্ষা করে, টুরিস্টদের জন্য তৈরি করে রেখেছে। এখান থেকে চা পাতায় তেমন তোলা হয় না, আর দূরে সেগুলো সবাইকে দেখানোর জন্য করেছে। এই দেখুন সামনে চলে এসেছি তেনজিং রকের এখানে। এখানে সবাই ক্লাইম্বিংটা প্রথমে শেখে, আর কিছু পয়সা নিয়ে লোককে উঠতেও দিচ্ছে, যেটা আমাদের কেউ উঠলো না, মানে দড়ি বয়ে ওপরে উঠতে হবে। আর ভয়ও লাগে, বাচ্চাদের কেন তুলতে যাব আমরা, তাও তুলিনি। আর দেখুন তাও অনেকেই উঠছে ওপরে, সুন্দর রকটা দেখতে খুব ভালো। মানে এও তেনজিং নর্গের নামে হচ্ছে এই রকটা, মানে নামটা দেওয়া হয়েছিল ওনাকে সম্মান জানিয়ে, প্রথম এভারেস্ট জয়ী শেরপা। এই তারপর দেখুন আমরা এবার গাড়ি করে আবার নেক্সট গন্তব্যস্থলের দিকে যাচ্ছি, মানে পিস প্যাগোডার দিকে যাব আমরা। পিস প্যাগোডা আর হচ্ছে জাপানি মন্দির, ওই দিকে আমরা এগোবো, সেই দিকে যাচ্ছি। এই দিকে গাড়ির জ্যামও খুব আছে। এই সামনের গাড়িটা দাঁড়িয়ে আছে, একটু তখন বোর ফিল হচ্ছিল। এই দেখুন আমরা পিস প্যাগোডার ওখানে এসে গেছি। এটা হচ্ছে জাপানি মন্দির, এটা জাপানিজ টেম্পল, দেখুন লেখাও আছে জাপানিজ টেম্পল। প্রথমে জাপানিজ টেম্পলটা কিছুটা দেখলাম, আর এখানে ওই দূরে দেখা যাচ্ছে পিস প্যাগোডা। এখানে আমরা বেশি করে একটু সময়টা কাটিয়েছিলাম, কারণ ঠান্ডা এখানে খুবই ঠান্ডা লাগছিল, এবং জায়গাটা খুবই সুন্দর। আর এই ফগি এরিয়া চারিদিকে। আমরা আমার গাড়ির দিকে একটু এসেছিলাম, আবার প্রথমে দেখিয়ে দিলাম, এবার গাড়ির দিকে এখান থেকে আবার হাঁটতে হাঁটতে যাবো। ফটো তুলে নেই, এই পিস প্যাগোডাটা বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত হয়েছিল। অন্যান্য বহু শান্তি স্তূপের মতো এটিও জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপ্পনজাত মিয়োশোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিতা তোশু ফুজির তত্ত্বাবধানে নির্মিত। উনি 1985-এ মারা গিয়েছিলেন। শান্তিস্তূপের ভিত্তি স্থাপন হয়েছিল 1972 সালের 3রা নভেম্বর, আর স্থাপন করেছিলেন নিচিতা তোশু ফুজি। আর এটা উদ্বোধন করা হয় 1992 সালের 1 নভেম্বর। আর এই শান্তিস্তূপের নকশা এঁকেছিলেন এম ওহোকা। আর উচ্চতা 28.5 মিটার, মানে 94 ফুট, আর ব্যাস হচ্ছে 23 মিটার, মানে 75 ফুট। তাহলে এখানে এই ইনফরমেশনটা দিলাম। এটা জাপানি মন্দির, তার পাশেই ওই একই টাইমেই ওটা মানে হয়েছিল এটা।
আর এখানে দেখুন এই সবাই ফটো তুলছে, সবই এখানে গৌতম বুদ্ধ আর ওই নিশ্চিত উনি ওনারও ফটো আছে এখানে। আর এই সামনে দেখুন দুটো সিংহ দেওয়া আছে। এই এখন টোটালটাই গোর্খা পার্বত্য পরিষদ হচ্ছে এটাকে মেনটেন করে। এটা উঠতে গেলে প্রচুর সিঁড়ি আছে সবার পক্ষে। দেখুন আমরা এগোচ্ছি ওই সামনের দিকে, সবার পক্ষে সম্ভব না এই উঁচুতে ওঠা, কিন্তু আমি উঠেছিলাম, বাড়ির আর কেউ উঠিনি। সব এরা তো এই জায়গাটায় দাঁড়িয়ে বলছে আমরা এত দূর উঠবো না, এত দূর উঠবো না। আবার একটা স্বর্গের সিঁড়ি রক্ষা করুন, কতটা সিঁড়ি সত্যি, মানে বয়স্কদের পক্ষে একটা সিঁড়ি ভাঙা বা আমরা যারা সমতলে থাকি তাদের পক্ষে এই সিঁড়ি ভাঙাটা একটু কষ্টসাধ্য। আর যারা হচ্ছে আমরা দার্জিলিংয়ের বাসিন্দা তাদের কাছে এটা কিছুই না, কারণ তারা মানে জন্ম থেকে সিঁড়ি ভাঙছে। বাড়ি যেতে গেলেও 50টা সিঁড়ি ভাঙতে হয়, 100টা সিঁড়ি ভাঙতে হয় বাড়ি যেতে গেলে। এই দেখুন এই সিঁড়ি দিয়ে আমি উঠছি, আমি একা উঠেছিলাম আর কেউ উঠিনি। একটু কষ্ট হয়েছিল কিন্তু অসুবিধা হয়নি, আর বেড়াতে যখন এসছি একবারই এসছি, এতে উঠতেই হবে যত কষ্টই হোক না কেন। কত বাচ্চা সবাই উঠছে দেখুন। এখান থেকে আসার পরে আবার উঠতে হবে এই পর্যন্ত মনে হয়, তারপরে না মুনমুনরা একটু এই পর্যন্ত এসেছিল, তারপরে আর উঠিনি এরা। মানে অনেকগুলো স্টেপ আছে, কিছুটা সিঁড়ি গিয়ে উঠে রেস্ট, আবার সিঁড়ি দিয়ে উঠে রেস্ট, মানে এইভাবে যাতে একটানা না উঠতে হয়। এখানে বুদ্ধদেবেরই বিভিন্ন মানে মূর্তি রাখা আছে, বুদ্ধদেবের মূর্তি। আর দেখুন এই যে আমরা যে আমি ওপরে উঠে গেছি নিচটা দেখাচ্ছি যে কতটা উঠলাম, আর ওরও ওই নিচে দেখুন সবাই দাঁড়িয়ে আছে। আরে উঠবে না, এই জামাইবাবু, আমার ছেলে, দিদি মেয়ে, মুনমুন সব দেখুন ওরা নিজেরা নিচে ফটো সেশন করছে, ওপরে উঠবে না, ওপরে কষ্ট হয়ে যাবে। আমি ওপরে উঠে আছি, আমি এরপরে আরও উঠবো ওপরে, এরপরে আরও উঠবো। দেখুন আর বাইরের সিনিক বিউটিটা খুবই ভালো, চারিদিকে গাছ দিয়ে টোটালি ঢাকা আছে, চারিদিকে গাছ, মানে বড় বড় পাইন গাছ। ওই মুনমুন টাটা করছে এখন, টাটা করো, আমি দেখি তোমাদের উঠতে হবে না। আর এরা কোনো সময় উঁচুতে উঠতে চায় না, সবসময় নিচে থাকবে, যেন একদম পুরো গাড়ি যেন চলে যায় এই পর্যন্ত, এইগুলো এদের খুব ভালো। দেখুন এই তাও কি আমি এখন পুরো উঠিনি, এবারেই পুরো উঠবো। আবার একটু নিচে এসেছিলাম একটা আমার ক্যামেরা নিতে, আর এই ওপর থেকে আবার দেখাচ্ছি। আমি একবার ওপরে উঠেছি, আবার নিচে নেমেছি, আবার ক্যামেরা নিতে নেমেছি। আবার এই জাপানিজ মন্দির এখানে আবার একটু কিছুক্ষণ আসলাম, আবার শেষের দিকে গিয়ে আবার উঠবো আমি। দেখুন আবার এই ওপরে উঠেছি, ওদের বললাম একটু ওঠো, এবারে একটু ওঠো, প্রথমবার তো উঠোনি, এবার একটু আস্তে আস্তে ওঠো, একটু কিছু দূর ওঠো। এই তাই ওরা একটু উঠছিল ওপরে, এই মুনমুন আসছে কিছু দূর। প্রথমবার তো উঠে ওদের দেখালাম যে কিছুই না, একবার নামলাম আবার উঠলাম, আর ওরা একবার উঠতে গিয়ে আর পারছে না। ঠিক আছে, মুনমুন এসেছিল অনেকটাই, তারপর আরো উঁচুতে উঠে গেছি, এরপরে আর ওরা আসে আবার নেমে গেছে, মানে ওই একটা স্টেপ ওপরে উঠেছিল, ওরা নিচে অনেক নিচে, এটা আমি একদম উঁচুতে উঠে গেছি। তাহলে কতটা উঁচু বুঝতেই পারছেন, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, আর প্রথম স্টেপ আমি একবার উঠলাম, আবার নামলাম, উঠলাম, নামলাম, আর এই হচ্ছে উঁচু। এটা চারপাশ দিয়ে ঘোরা যায়। আর এবারে একদম উঁচুতে চারিপাশ দিয়ে ঘুরে আসা যায় পুরো 360 ডিগ্রি। আর প্রচুর কাজ করা আছে, দেয়ালে দেয়ালে কাজ, আর চারিদিকে মূর্তি, বুদ্ধদেবের বিভিন্ন ধরনের মূর্তি। আর এখানে আবহাওয়াটা না খুবই ঠান্ডা, আর একদম পুরো ফ্রেশ ওয়েদার। কিন্তু এখান থেকেও খুব ভালো কাঞ্চনজঙ্ঘা সবই দেখা যায়, কিন্তু যেহেতু ফগিয়া ওয়েদার কিচ্ছু দেখা যাচ্ছে না, অনেক 30 মিটার দূরের জিনিসই দেখা যায় না। তো আমি এটা পুরো ঘুরে আবার আসি।
পুরো ঘুরে আসলাম, দেখুন ওরা কেউ নেই, এই পুরো ঘুরে আবার এবার আমরা ট্যাক্স স্টেপ নিচে নামছি। সত্যিকারে খুবই সুন্দর পিস প্যাডাগয়, মানে এখানে আসলে একটা শান্তির একটা আবহাওয়া আপনি পাবেন। দেখুন এবার কত নিচে সবাই, আর আমরা কত উঁচুতে। কোথায় কোথায় সব, আর এই বুদ্ধদেবের মূর্তিটা ভালোভাবে দেখে নিন। এরপরেই আমরা আস্তে আস্তে এখান থেকে নেমে গিয়েছি এবং এই গাড়ি করে আমাদের গন্তব্যের দিকে, মানে হোটেলের দিকে পৌঁছে গেলাম। আজকের মতো পর্বটি শেষ হলো এবং আমাদের দার্জিলিং সিনটা শেষ করলাম। কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, জানাবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমরা এই গাড়ি করে নামছি নিচে, এবং এখানে নামার এখানে খুবই খাড়া ছিল রাস্তাটা, এবং আমরা এই গেটে পৌঁছাবো। কেমন লাগলো, বাই বাই, দেখুন, টাটা।